নির্বাচনের বিষয় নিয়ে আল্লামা গিয়াসউদ্দিন তাহির হুজুরের মন্তব্য। দেশবাসী দেখেছে জাল ভোট, ভোট কারচুপি, জবরদখল, কেন্দ্র দখল, মোমবাতির প্রতীকের এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া, এজেন্টকে অনেক কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং পাশাপাশি মোমবাতির অনেক এজেন্টকে মারধর করে রক্তাক্ত করা। এটাই কি নির্বাচন? সেই স্বপ্ন পূরণের শতভাগ ব্যর্থ হয়েছে। মন মতো ভোট ছাপিয়ে মন মতো রেজাল্ট তৈরি করা হয়েছে, যেখানে মোমবাতির কোনো এজেন্টদের অনেক কেন্দ্রে এজেন্টদের কোনো স্বাক্ষরই নাই। এত কিছুর পরও আপনারা কি বলবেন তারা কি কেন্দ্র দখল করে নাই এবং আমার এজেন্টদেরকে কি বের করে দেয় নাই, তাদেরকে আঘাত করে নাই? কেন ভাই? এরকম নির্বাচন কি সোনারঘাট মাধবপুরবাসী চেয়েছিল? আমার প্রতিপক্ষ এস এম ফয়সাল সাহেব পুরা নির্বাচনটা আমি একটা কথা ওনার বিরুদ্ধে বলি নাই, ওনাকে অনেক সম্মান করেছি, কিন্তু দেখেছেন তো নির্বাচন শেষে তিনি আমাকে অকথ্য ভাষায় কি নোংরা কথা বলেছে। ওনার এই চেহারার অন্তরালে এমন একটি মানসিকতা লুকিয়ে আছে, সেটা আমি কখনো জানতাম না। তারা কেন্দ্র দখল করেছে, এজেন্টদেরকে মারধর করেছে, এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে এবং মন মতো চাহিদা মতো তারা ভোট ছাপিয়েছে। এমনকি রেজাল্ট শিটে আমার মোমবাতির যে এজেন্ট আছে তাদের স্বাক্ষরও নাই। একটাই প্রত্যাশা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। দেশবাসীকে জানাতে চাই, সোনারঘাট মাধবপুরে নির্বাচন সুষ্ঠু হয়নি, কারচুপি হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে। দেশবাসীকে জানাতে চাই যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান দায়িত্ব গ্রহণ করেছেন জনাব তারেক রহমান, ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলবো, মাধবপুর সোনারঘাট নির্বাচন একটি প্রহসনমূলক নির্বাচন হয়েছে। আপনি এই বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন। নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। আমরা এই প্রহসনমূলক নির্বাচনের রেজাল্টকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। তো ভিডিওটি সবার মাঝে দ্রুত শেয়ার করে দেন।